নমস্কার, সকলকে স্বাগত এমএইচ ডিজিটাল সেবা চ্যানেলে। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ট্রেড এখন ট্রেড লাইসেন্স করার জন্য যে নতুন ওয়েবসাইট শিল্পসাথী, সেখান থেকে ট্রেড লাইসেন্স করতে গেলে এমএসএমই বা উদ্যম আধার সেটা প্রথমে করতে হবে। তো যেহেতু আমরা এমএসএমই বা উদ্যম আধার আগে করে রেখেছি, তাই সরাসরি আমরা শিল্পসাথী পোর্টাল থেকে কিভাবে যে কোনো ব্যবসার ট্রেড লাইসেন্স করতে হয় তার প্রক্রিয়াটা দেখাবো। এর জন্য প্রথমে আমরা গুগলে সার্চ করব শিল্পসাথী। এবার দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমাদের অ্যাপ্লাই নাও সেটাতে ক্লিক করতে হবে। এবার এখানে যেহেতু আমি আগেই বললাম আমাদের এমএসএমই বা উদ্যম আধার রেজিস্ট্রেশন করা আছে, তাই আমরা এখানে সরাসরি লগ ইন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল সার্ভিস, সেটাতে ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর আমরা এখানে সমস্ত ডিপার্টমেন্ট আছে, আমরা ট্রেড লিখব, তাহলেই চলে আসবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ট্রেড লাইসেন্স। সেটাতে ক্লিক করব। তারপরে ক্রিয়েটেড সিএএফ সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই নাও, এই যে একটা রেফারেন্স আইডি হয়ে গেছে। এবার অ্যাপ্লাই নাও সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, নামটা দিয়ে দিব। তারপরে দোকানের যে ক্যাটাগরি সেটা আমরা সিলেক্ট করব। তারপরে অ্যাড্রেস ডিটেলস, এখানে দোকান যে জায়গায় আছে সেই জায়গার আমরা অ্যাড্রেসটা পুট করে দেব, যেমন গ্রামের নাম, সংসদ। এবার এখানে বলে দেওয়াই ভালো, সংসদ হচ্ছে আপনার যে বুথের যে নাম্বার সেটাই হচ্ছে আপনার সংসদ। এবার সেটা রোমান হরফে লিখে দিতে হবে। এবার আপনি যদি আপনার বুথ নাম্বার যদি না জানেন, তাহলে আপনি আপনার গ্রামের নাম বা আপনার যে ব্লকের নাম সেটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে 6টা লেটারের বেশি লেখা যায় না। যদি আপনার গ্রামের নামটা বড় হয় তাহলে আপনি শর্টকাটে লিখে দিতে পারেন। এখানে আরও একবার বলছি যে এখানে যে জায়গায় দোকান আছে সেই জায়গার ডিটেলসটা দিতে হবে। এবার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যে আবেদন করছে অর্থাৎ যার দোকান, দোকানদারের মালিক, তার নামটা এখানে দিয়ে দিব। তার গার্জেন নাম দিয়ে দিব। আইডেন্টি প্রুফ আমরা এখানে এপিক কার্ড করেছি। এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আইডেন্টি প্রুফ যে কোনো একটা সিলেক্ট করবেন। এবার টাইপ অফ ওনারশিপ, এখানে নিজের দোকান পার্সোনাল করে দিব। ক্যাটাগরি জিপি সিটিজেন, অর্থাৎ ইনি যে ব্যক্তি আবেদন করছেন তার অঞ্চলের মধ্যেই দোকান এবং সেই অঞ্চলেরই বাসিন্দা, ওই জন্য জিপি সিটিজেন করে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার পুট করে দিব। এবার অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এজ এবভ, যদি একই হয় তাহলে টিক দিবেন, আর যদি আলাদা হয় তাহলে ইনপুট করে দিবেন।
বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনি যে দোকান করেছেন তার পূর্ব দিক পশ্চিম দিক কী আছে সেটা পুট করে দেবেন। যেমন বাড়ি হতে পারে বা আর কিছু দোকান হতে পারে, সেগুলো আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অনুযায়ী আপনারা এগুলো পুট করে দিবেন। এখানে আমি সব করে দিয়েছি, এখানে দোকান আছে, বাড়ি আছে। তারপরে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনার দোকানের নামটা চলে আসবে। তারপরে নাম্বার অফ এমপ্লয়মেন্ট, কতজন আপনার দোকানে কাজ করে সেটা দিয়ে দিবেন। ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, আপনার ইনভেস্টমেন্ট কত সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে রেভিনিউ ইনকাম, অর্থাৎ আপনার মোট কত টাকা ইনকাম হয়েছে সেটা দিয়ে দিবেন। তারপরে ক্যাটাগরি অফ ফিস, আপনি যদি নর্মাল করেন 150 টাকা সেটা সিলেক্ট করবেন। আইডেন্টি প্রুফ, যেটা আপনি সিলেক্ট করেছিলেন প্রথমেই, যে আমরা এখানে ভোটার কার্ড করেছি, এখানে আপলোড করে দিব। ল্যান্ড প্রসেস, জমির পর্চা বা জমির যে কোনো একটা ডিটেলস, দোকানের চুক্তিপত্র হতে পারে, সেটা এখানে আমরা এখানে আপলোড করে দেব। আমরা এখানে আপলোড করে দিয়েছি, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা প্রিভিউ দেখাবে, হ্যাঁ, সেটা আমরা দেখে নিব। তারপরে সাবমিট করব। সাবমিট করার পর আমাদের এরকম দেখাবে। আমরা এবার সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের পে নাও অপশান দেখাবে, আমরা সেটাতে ক্লিক করব এবং 150 টাকাটা পেমেন্ট করে দেব। প্রসিড ফর পেমেন্ট, আমাদের পেমেন্ট গেটওয়ে খুলে গেল। এবার ফোনপে, ভীম, আপনাদের যার কাছে যেটা সুবিধা মনে হয় সেটাতে পেমেন্ট করে দিবেন। আমি ফোনপে দেখাচ্ছি, আমার কাছে ফোনপেটাই সুবিধা। আমার কাছে একটা মেসেজ চলে গেছে, সেখান থেকে আমি পে করে দিব। পেমেন্ট করার পর লোডিং হয়ে পেজটা কেটে গেল। আমরা আবার এবার আমাদের পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পর সব কিছু কমপ্লিট। এবার আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে ডাউনলোড সার্টিফিকেট, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর উপরেই দেখুন ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে এবং আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে। আবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে। আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করে নেব বন্ড পেপারে। জি, এই দেখুন ট্রেড লাইসেন্স। তাহলে আপনারা সহজেই দেখলেন যে ট্রেড লাইসেন্স কীভাবে করব নতুন পোর্টাল থেকে এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।